স্কুলের ৩৬ জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল। ৩০ জন শিক্ষক শিক্ষিকা নিয়ে কোনো রকমে চলছে ৯,৫০০ ছাত্রছাত্রীর পঠন পাঠন। মাধ্যমিকে ৪০% বেশি অকৃতকার্য। ভেঙে পড়েছে স্কুলের শিক্ষা ব্যবস্থা। এরই প্রতিবাদে শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ফেরানোর দাবিতে মঙ্গলবার ফারাক্কার অর্জুনপুর হাই স্কুলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করল সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। ফারাক্কার অর্জুনপুর হাই স্কুলের ৬৫ জন শিক্ষক শিক্ষিকার মধ্যে ৩৬ জনের চাকরি বাতিল। ৩০ জন শিক্ষক শিক্ষিকা নিয়ে কোনো রকমে চলছে ৯,৫০০ ছাত্রছাত্রীর পঠন পাঠন। মাধ্যমিকে ৪০% বেশি অকৃতকার্য। ভেঙে পড়েছে স্কুলের শিক্ষা ব্যবস্থা। এরই প্রতিবাদে শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ফেরানোর দাবিতে মঙ্গলবার অর্জুনপুর হাই স্কুলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করলো সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকেরা। এই বিষয়টা নিয়ে এটাই বলতে চাইছি যে অর্জুনপুর হাই স্কুল একটা বৃহত্তর স্কুল। এখানে প্রায় ১০০ জন শিক্ষক ছিলেন। ১০০ জনের মধ্যে প্রায় ৪৬ জন শিক্ষক মতো উচ্চশিক্ষা প্রকল্পের মাধ্যমে তারা কাজটা নিয়ে চলে গেছেন। এখন বর্তমানে যে ৬৫ জন শিক্ষক আছে, সুপ্রিম কোর্টের রায় অনুসারে প্রায় ৩৬ জন শিক্ষক শিক্ষিকা নিজেদের চাকরি হারাতে বসেছেন। যার ফলে স্কুলের কী পরিস্থিতি হয় এমন তো বলে উঠতে পারছি না। একই সাথে আমাদের যাদের বিরুদ্ধে কোনো রকম প্রশ্ন নাই, যারা সুপ্রিম কোর্টের টার্ম অনুযায়ী আমরা হচ্ছি স্পেসিফিক্যালি আনটেন্টেড টিচার, অর্থাৎ আমাদের বিরুদ্ধে কোনো রকম প্রশ্ন নাই, তথাপি আমরা নিজেদের চাকরি হারাতে বসেছি। এখন ভবিষ্যতে কী হবে আমরাও ঠিক বুঝে উঠতে পারছি না। একই সাথে অর্জুনপুর হাই স্কুলের ছাত্রছাত্রীদের কী হবে, প্রায় ১০,০০০ ছাত্রছাত্রী এখানে এনরোল আছে, তাদের ভবিষ্যৎ কী হবে সে বিষয়ে আমরাও ঠিকমতো বুঝে উঠতে পারছি না। এখনও আমরা আশা করব যে রিভিউ পিটিশনে আমাদের যে কথাবার্তা আছে সেটা সুপ্রিম কোর্ট ঠিকমতো শুনবে এবং আমরা সসম্মানে আবার স্কুলে ফেরত আসব। শিক্ষক হিসাবে এই অবর্ণনীয় ঘটনার বর্ণনা করার কোনো ভাষাই নেই। প্রথম কথা, সরকারের সদিচ্ছার অভাব। সরকারের যদি ইচ্ছা থাকতো তাহলে এই দুর্নীতি আগে থেকেই মুক্ত করতে পারত। বর্তমানে যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, সরকার যদি একটু সদিচ্ছা থাকে এবং সেখানে সঠিক তথ্য প্রদান করে তাহলে কোর্ট থেকেই সমস্ত যোগ্য শিক্ষক নিজের স্বমহিমায় স্বমর্যাদায় ফিরে আসে। এটা সবার কাছেই কামনা। শুধু শিক্ষক জাতির নয়, এটা টোটাল সমাজের আমাদের একটু বিকলাঙ্গ পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে হলে আমাদের সমাজের সমস্ত স্তরের সমস্ত ব্যক্তিকে অগ্রণী ভূমিকা নিতে হয়। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে। আমারই মতো আমার নিচের পতাকা। পতাকা চা, গজব কা স্বাদ।